হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আমরা বেনারসের দ্বিতীয় দিনে একটু দুপুর বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, সাইট সিন করতে। তো প্রথমে যেটা হচ্ছে সেখানে চলে এসেছিলাম সারনাথে। তো তোমরা যারা জানো, গিয়ে থাকবে তারা জানো, সারনাথ এমন একটা জায়গা যেখানে মানে গেলে একটা আলাদাই শান্তি অনুভব হয়। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। अच्छा लुम्बिनी नेपाल, यहाँ बुद्ध देव का जन्म हुआ। सेकेंड प्लेस अच्छे था बौद्ध गया बिहार। यहाँ बुद्ध देव को ज्ञान मिला ना, वो बोधि वृक्ष था, वो पीपल का पेड़ था, उसके नीचे बुद्ध को ज्ञान मिला था। वो 2600 साल पुराना था वो पेड़, जिसके नीचे बुद्ध को सिद्धि लाभ का प्राप्ति हुआ। ज्ञान मिलने के बाद ये सारनाथ में बुद्ध आया 2500 साल पहले, 2500। बुद्ध का 5 शिष्य थे ना, उनको अपना ज्ञान बांटे और उन्होंने बुद्ध का प्रचार किया। बुद्ध का बर्मा, थाईलैंड, श्रीलंका, जापान, कोरिया, ये बुद्ध देव का अलग अलग कंट्री में प्रचार हुआ था। बुद्ध का जो समाधि है वो हमारे यूपी से 270 किलोमीटर है, जहाँ बुद्ध ने अंतिम संसार किया, अपना अंतिम त्याग किया शरीर को। अशोक राजा था ना, सम्राट। कलिंग जीतने के बाद राजा ने स्तूप बनाया, पहला भारत में सांची स्तूप बनाया, सांची स्तूप मध्य। তো তোমরা তো শুনলেই যে কীভাবে কি হয়েছিল না হয়েছিল, জায়গাটার কি মানে সব কিছুই উনি আমাদের জানাচ্ছিলেন। আর একে একে আমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছিলেন আর বলছিলেন কিভাবে এগুলো তৈরি হয়েছে, মানে কোথা থেকে তৈরি হয়েছে, কে তৈরি করেছে, সমস্তটাই। তো আর ওনার কথাগুলো শুনতেও যেমন ভালো লাগছিল, সেরকম জায়গাটা দেখতেও আর অনুভব করতেও ভীষণই ভালো লাগছে। তোমরা যারা আগামীকাল যেতে চাইছো তারা অবশ্যই এই সারনাথটা যেও, মানে খুবই ভালো জায়গা, তোমাদের খুবই ভালো লাগবে। একটা শান্তির জায়গা, বৌদ্ধদের জায়গা, তো ভীষণই ভালো ছিল। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি তোমাদের এই সারনাথ দেখতে ভীষণই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা।